মিষ্টি একটা সরস্বতীকে দেখিয়ে আজকের ব্লগ শুরু করলাম। একটা ছোট্ট খুদে সরস্বতী, কি মিষ্টি লাগছে দেখুন। আজকে সরস্বতী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম। আর আজকে একটা ভালোবাসার দিন, মানে ভ্যালেন্টাইন্স ডে। আমার প্রত্যেক সদস্যদের, এই ফ্যামিলি মেম্বাররা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তাদেরকে প্রত্যেককে ভালোবাসার একটা অভিনন্দন ভালোবাসার দিনের ভালোবাসার অভিনন্দন জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করলাম ভগবানের কাছে। তো সরস্বতী পুজো দেখুন হচ্ছে, আর কচি কাচারা খুব সুন্দর সাজুগুজু করে চলে এসেছি। সারাদিনে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি। কাকিমা সাজুগুজু করেছে, দেখেন আমি আসবো বলে সাজুগুজু করেছে। পাশে আমার কাকার বাড়ি, আমার কাকার বাড়িতে আজকে রাত্রিবেলা আইবুড়ো ভাত খেতে বলেছে আমার ভাসুরের মেয়েকে। তো ফুল ফ্যামিলি নেমন্তন্ন আছে, মানে যা, ভাসুরপো, ভাসুরজি, আমি, আমার মেয়ে। তো আমরা চলে এসেছি। আর আমি যেখানে থাকবো সেখানে হাসি মজা একটু তো হবেই, যদি আমার মন ভালো থাকে। যাই হোক, চলুন। এখানে অনেক ইয়ার্কি ঠাট্টা মারছি, আর আমি তো এসে মুখের সামনে ফোনটা খুলে ধরি। তার জন্য আমার কাকিমা না আজকে কি করেছে জানেন তো, একটু বেশ সাজুগুজু করে বসে আছে। তো বললাম যে কি রান্না হচ্ছে চলো দেখি। বলে যাও যাও, এখানে অন্ধকার, পরে দেখবে। এই যে এটা আমার বোন, একে আমি হ্যালোজেন বলি। কেন বলুন তো, প্রচুর ফর্সা, ওই জন্য ওকে আমি হ্যালোজেন বলি। যাই হোক, অনেক হাসি ঠাট্টা করছি, অনেক ইয়ার্কি করছি, আর তারপরে বসে আছি। চলুন দেখিয়ে দিই একবার সরস্বতী ঠাকুরকে। কাকার বাড়িতে পুজো হয়েছে, সেই সরস্বতী ঠাকুরকে আর একবার দর্শন করে নিন। এই যে চলুন, এবার কাকিমা এসে গেছে। কাকিমার বাড়ি দেখেন কখন আইসি, এখনো খেতে দেয় না। দেখেন ফুল ফ্যামিলি, এখনো খেতে দেয় না। আমি না আমার এই কাকিমার সাথে ভীষণ মজা করি জানেন তো। তো ইয়ার্কি মারছি। আর এই যে আমার লম্বকর্ণ ভাই, দেখেছেন 9-এ পড়ে, কে বলবে বলুন। আর এই যে আলমারির ধারে বসে আমি এদের সাথে ফাজলামো করছি। তার জন্য একটু তুলছি, ইয়ার্কি নাকি, নাম করা ব্লগার আমি। দূর দূরান্তে এখন আমার খবর ছেড়ে যাবে। আমার কাকার মেয়ে বলছে, এই তো দিদি এগুলো ভিডিও করছে, আর দিদি না এগুলো ছাড়বে। আমি বললাম হ্যাঁ ছাড়বো না। ওরে বাবা, আমার এখন দূর দূরান্তে আমার ব্লগ সবাই দেখছে, ভালোবাসা দিচ্ছে, ফ্যামিলি মেম্বার হচ্ছে, তাহলে একটুখানি করবো না? তো দেখুন এখানে বসে বসে ওদের সাথে ইয়ার্কি মেরেই যাচ্ছি যে 10টা বেজে গেছে, এখনো খেতে দেয় না, তো কখন খেতে দেবে। অবশেষে প্লেট দিল, থালা দিল। ইয়ার্কি মারছিলাম জানেন তো। যাকে এবার খেতে দিয়ে দিয়েছে আমাদের, চলুন খেতে বসি। অবশেষে প্লেট থালা নিয়ে এসছে। এই এতক্ষণে মনে খাবার এনেছে, দেখি বুঝতে পারছি না জানেন তো কি আছে ওপরে। আমার কাকা আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার ভাসুরজিকে, বললাম না রাত্রিবেলা। তো চলুন কি কি মেনু আছে আইবুড়ো ভাতে সেটা আপনাদের দেখিয়ে দিই। খুব ভালো মেনু হয়েছে, যেটা সমস্ত ছেলে মেয়েরই খুব প্রিয় মেনু। গেস করতে পারছেন কি কি মেনু? স্টার্টারের চাটনি এসে গেছে। এইবার কি মেনু দিচ্ছে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে দিচ্ছে স্যালাড। আমি আমার কাকিমাকে বলছি, স্যালাড দিচ্ছ, তোমার সেই ক্রাঞ্চ কই, ক্রাঞ্চ টিপে টিপে দেয়। কাকিমা বলে আছে, নিচে আছে। আমি ও নিচে থাকলে হবে, সেটা কোথায়, সেটা দিয়ে দাও। আর কি করছি। তো স্টার্টারে এই বোন এসছে, বোন বলছে, এই মেজদি তুই এইসব কি বলছিস? আমি এই চুপ কর, বলছি মানে আমার বন্ধুদেরকে দেখাচ্ছি, দাঁড়া। তো এই দেখুন, এবার স্যালাড দেওয়ার পরে কি আছে বলছি। স্টার্টারে ছিল পনির পসিন্দা, পনির পসিন্দার সাথে একটা চাটনি দিয়েছিল। তারপরে কি মেনু আছে আমাদের, আইবুড়ো ভাতের থালাটা আপনাদের সামনে দেখিয়ে দিই নাকি? চলুন থালাটাই বরং আপনাদের সামনে শেয়ার করে দিই যে কি কি মেনু ছিল, অত ভনিতা না করে। এই দেখুন, স্টার্টারে স্যালাড আর চাটনি পড়ে গেছে, আর এই পনির পসিন্দা, পনির পসিন্দা দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আলু বিরিয়ানি হয়েছিল, চিকেন কষা হয়েছিল। আলু বিরিয়ানি, চিকেন কষা, আর মাছটা মনে হচ্ছে মাছটা পার্শে মাছের ভাজা মনে হচ্ছে, আমি ঠিক জানি না। পার্শে মাছ ভাজা দিয়েছিল, কারণ মাছটা আমি খাইনি জানেন তো, ওই জন্য বলতে পারবো না। আর চাটনি, পাঁপড়, আর হচ্ছে গিয়ে কি রসগোল্লা। আর আমি জানেন তো খাচ্ছি আর বলছি যে আমি ভদ্র ব্লগার, যারা ক্যামেরায় আসতে চায় না আমি তাদের ক্যামেরাতে নিই না। কারণ কি, যারা কমফোর্টেবল মনে হবে তারাই আসবে, তারা যদি বলে দেখাতে তখনই দেখাবো, নাহলে সবাইকে আমি ক্যামেরায় নিই না। পনির পাসিন্দাটা না দারুণ হয়েছিল জানেন তো খেতে, একদম গরম গরম, আরও খেতে খুব ভালো লাগছিল।
তো আমি একটু ঢং করে ভিডিও তুলে নিলাম। কেন বলুন তো, খাচ্ছি, একটু দেখাতে হবে না? নাহলে আপনারা বলবেন এই ঝুমা খালি তো তুমি দেখিয়েই যাচ্ছ, প্লেট খাও দেখি, কেন কি না খেলে বুঝবো কি করে তুমি এটা খাচ্ছ না অন্য কারোর ভিডিও তুলে নিয়ে এসছো? না বন্ধুরা, আমি কোনো কথার মধ্যে থাকবো না। পনির পাসিন্দাটাই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম, দেখে নিলেন। এবার চলুন ওই থালিটা দেখিয়ে দিয়েই দেখুন। চিকেন বিরিয়ানি, চিকেন কষা, ও আরেকটা জিনিস করেছিল, সেটা হচ্ছে পনির ভাজার তরকারি। আমার মেয়ে খেতে চেয়েছিল পনির কোপ্তা, কিন্তু আমার কাকা ভুল বুঝেছিল, ওই পনিরের ভাজার তরকারি করেছে। চাটনি, রসগোল্লা আপনাকে তো দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ভাসুরজির থালিতে দিয়েছে। এবার আমাদেরও দিয়ে দিয়েছে, আমরাও খেয়ে নিই। আর একটা উপহারও দিয়েছিল, একটা বেশ শাড়ি, সুন্দর শাড়ি উপহার দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরুন দেখাচ্ছি। যাকে ভালোই লাগলো, বেশ একটা সারপ্রাইজ আইবুড়ো ভাত হয়ে গেল, কেন কেউই জানতাম না আমি এসেছি বলে। আমার কাকা বললো তুই এসেছিস, তাহলে ওদেরকে আজকে আইবুড়ো ভাত খাইয়ে দিই। এমনি বলেছিল যে ওদেরকে আইবুড়ো ভাত, ওদেরকে মানে ভাসুরজিকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো ভাসুরজির এটা পঞ্চম মনে হয় ষষ্ঠ আইবুড়ো ভাত হলো। যাই হোক, অত গুনে টুনে বলতে পারবো না বন্ধুরা, কারণ কি অনেক আইবুড়ো ভাত তো আমি মিস করে গেছি। এবার চিকেনটা আর বিরিয়ানিটা খেয়ে নিই। আর আমার জানেন তো মানে কি হয়েছে বলুন তো, আমি না মানে বেশি কিছু খেতে পাচ্ছি না। কারণ কি মানে একটু খেলেই পেট ভরে যায়, এটা আমার হয়, এটা জানি না কেন হয় কোথাও গেলে। যাকে অত কথা আপনাদের বললে আপনারা এবার কি করে বুঝবেন আমি কতটা খাচ্ছি, কি পরিমাণে খাচ্ছি, তাই না? তো চলুন, চাটনি পাঁপড় পড়ে গেছে। আর আজকের ছোট্ট করে একটা ভিডিও করলাম। এখানে আসলে না আমার ভিডিও করতে ভালো লাগে না, কেন বলুন তো, মানে কথা বলতে সময় কাটাতে, ভিডিও করতে গেলে একটা সময় লাগে, কথা বলতে সময় কাটাতেই ভালো লাগে। আর দেখবেন এই যে একবার উপহার দিয়ে দিয়েছে, আমি আবার বলছি দাঁড়া রিক্যাপ হবে, রিক্যাপ আমি ভিডিওতে তুলিনি, এই নিয়ে খুব হাসাহাসি করছে সবাই। আমার মেয়ে বলছে ও বদ্দি কেঁদে ঠেদে তোমায় বিদায় দিয়ে চলে যাবে, মা আবার টেনে টেনে এনে বলবে যে এই আবার কান্নাকাটি করো, আবার আশীর্বাদ করো, এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। কাকিমা আর ভাসুরজি হাসছে। ভাসুরজিকে বললাম চল কাপড়টা দেখিয়ে দিন, দেখিয়ে দে। এই দেখুন কাপড়টা, একটা সুন্দর বাটিকের শাড়ি। মানে কি বলুন তো, ভালো শাড়ি তো অনেক আছে, একটা ক্যাজুয়াল শাড়ি লাগে বিয়ের পরে, বেশ সফট, যেহেতু ও শাড়ি খুব একটা ভালো পরতে পারে না, এদিক সেদিক যেতে পরতে পারবে। কেমন লাগলো উপহারটি বলবেন। এই যে কাকিমাকে টাটা জানাচ্ছি, বোনকে টাটা জানাচ্ছি যাওয়ার আগে। এই যে বোন এই যে কি যে কথা বলছে, যেই দেখুন ক্যামেরা দেখতে গেছে চুপ হয়ে গেছে। তো এবার সবাই মিলে যাওয়ার আগে আবার যেটা হয়, সবাই মিলে একটু হাসি ঠাট্টা হচ্ছে, আর ওই কথাটাই বলছে যে আমার মা ভিডিও করতে ভুলে যাবে, আবার রিক্যাপ করাবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সমস্ত ভিডিওটা আমার সাথে জুড়ে থাকার জন্যে যারা জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানালাম। আর যারা নতুন সদস্য হয়ে এসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, কোনো বিয়েবাড়িরই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সুস্থতাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। কেন বলুন তো, মানুষ আজকাল কেউ ভালো নেই, সুস্থ নেই। চলুন বন্ধুরা, আসবো আবার একটা নতুন অজানা ভিডিও নিয়ে, অজানা দিন নিয়ে আপনাদের সামনে, নতুন সূর্য নিয়ে।